আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, ওয়েলকাম টু বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। আজকে আমরা দেখাবো কিভাবে পরিবারের উপহার অর্থাৎ গিফট আয়কর রিটার্নে দেখাতে হয় এবং কোন ক্ষেত্রে ট্যাক্স এক্সামটেড প্রযোজ্য। তবে বলে রাখি, 23 সালের আয়কর পরিপত্রে ছিল 3 ধরনের ব্যক্তির সম্পর্কের নিকট থেকে গিফট নেওয়া ট্যাক্স এক্সামটেড, কর ফ্রি। আর এইবার নতুন আইন পরিপত্রে ইনক্লুডিং হয়েছে আরও এক ধরনের সম্পর্কের সঙ্গে লেনদেন অর্থাৎ গিফট লেনদেন করা কর মওকুফ। অর্থাৎ প্রথম 3 সম্পর্ক ছিল বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী। আর এবার নতুন ইনক্লুডিং হয়েছে ভাই বোন, আপন ভাই বোন। তো 4 ধরনের সম্পর্কের সঙ্গে গিফট লেনদেন করা কর মুক্ত, ট্যাক্স এক্সামটেড। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো ভুল না হয়। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, প্র্যাকটিক্যালে। তো আমরা প্রথমে জেনে আসছি যে কোন সাইটে ঢুকবো, etaxnbr.gov.bd-তে ঢুকবো। ঢোকার পরে আমাদেরকে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে, সেখান থেকে আমরা ই রিটার্নে যাব। ওকে, দেন আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে প্রবেশ করব, কারণ আমার ক্লায়েন্ট আগে থেকেই কি রেজিস্ট্রেশন করেছেন ই সিস্টেম এনবিআর এর। তাই আপনারা যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন, এইবার অনলাইনে প্রথম হয়, তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশন থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, আমি তাহলে এই অপশনে প্রবেশ করছি। ওকে, আমরা এখন ইউজারের হোম পেজে আছি। সেখান থেকে আমরা রেগুলার ই রিটার্নে প্রবেশ করব। তো সময় ক্ষেপণ না করার জন্য আমি পূর্বে থেকে এই ইউজার অর্থাৎ ক্লায়েন্টের আয়কর রিটার্নটি অনলাইনে পূরণ করেছি। তাই আমি সরাসরি চলে যাচ্ছি কন্টিনিউ করে। কন্টিনিউ, আমি চলে যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, অর্থাৎ এই অপশনে রয়েছে গিফট আদান প্রদানের। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, এখানে দেখেন ডিফারেন্স 0 রয়েছে আমার ক্লায়েন্টের, যা পূর্বে থেকে আমি এটা ডাটাগুলো ঠিকমতো বসে 0 করা হয়েছে। তাই যে বিষয়টা আপনাদেরকে বলে রাখা ভালো, যে এই যে গিফটের বিষয়টা, গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। কাউকে যদি আপনার উপহার দিতে হয়, ডোনেশন করতে হয় এবং কন্ট্রিবিউশন করতে। গিফটের বিষয়টা, আপনি গিফট 4 ধরনের সম্পর্কে আদান প্রদান করা যাবে: বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান এবং আপন ভাই বোন। তাই আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি, আমি গিফট পারপাসে দেখাবো
পার্টিকুলার হচ্ছে গিফট, নেম অফ দ্য রিসিভার, কাকে দিচ্ছেন, এই গিফটের অ্যামাউন্টটা কাকে বা গিফটটা কাকে দিচ্ছেন। তো গিফটে দিচ্ছি ওকে, নেম অফ দ্য রিসিভার গিফট টু আলামিন, আর ভাইকে আমি গিফট দিচ্ছি। তো তার 3 নম্বর থাকতে হবে, মাস্ট বি 3 নম্বর থাকতে হবে, তাহলে গিফট আদান প্রদান করা যাবে। যাকে দিচ্ছি তার 3 নম্বর থাকতে হবে, গ্রহীতার 3 নম্বর লাগবে না, যাকে দিচ্ছি তার লাগবে, দুজনারে লাগবে 3 নম্বর, তাহলে স্বচ্ছতা থাকবে। তাই আমি 3 নম্বর দেখছি ডেমো পারপাসে। অ্যামাউন্ট দিচ্ছি কত, অ্যামাউন্ট দেব 5 লাখ টাকা, হ্যাঁ সেই বাস না 2 লাখ টাকায় দেখি, 2 লাখ টাকা অ্যামাউন্ট দিচ্ছি আমি তাকে। এখন এখানে ডিফারেন্স দেখে এদিকে মাইনাস হয়ে গেল, আমাদের ফান্ড থেকে কি হলো মাইনাস। এখন আমি ঋণী হয়ে গেলাম এই 2 লাখ টাকা, যেহেতু আমি 2 লাখ টাকা কি গিফট দিয়েছি, তাই আমি এখন ঋণী হলাম। তাই এই 2 লাখ টাকা আমাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। কোথায় থেকে সমন্বয় করতে হবে, এই ক্যাশ ইন হ্যান্ড থেকে, হ্যাঁ এখান থেকে সমন্বয় করতে হবে। যেহেতু এখানে আমার অত টাকা নেই, তাহলে আমি গিফট আমার অত টাকা আমার দেয়া যাবে না, তাই তাই আমি 1,50,000 টাকা গিফট দিতে পারি। ওকে, 1,50,000 আমার কাছে থাকতে হবে টাকাটা। ওকে, 1,50,000, তো ঋণ আমার 1,50,000। ওকে, আমি তাহলে এখানে মাইনাস করতেছি, 1,50,000 বাদ দিচ্ছি। এই যে শূন্য চলে আসছে। ওকে, ডিফারেন্স শূন্য, তো এইভাবে শূন্যটা দেখাইতে হবে, মানে ডিফারেন্স শূন্য করতেই হবে মাস্ট বি, নইলে অডিটে পড়ার সম্ভাবনা প্রায় 100% থেকে যায়। ওকে, তাহলে এই যে এখন দেখেন ক্যাশ ইন হ্যান্ডে কত থাকলো, 6,369 টাকা থাকলো। এখন যেহেতু ভাইকে গিফট দেওয়া হলো, তো তার তার আয়কর রিটার্নে গিয়ে আবার এই এন্ট্রিটাই দিতে হবে, যে এত টাকা গিফট সে পেয়েছে, এন্ট্রিটা দিতে হবে। ওকে, আমি তাহলে এই আলামিনের আয়কর রিটার্নে যাব। ওকে, লগ ইন করছি, লগ আউট করতেছি। ওকে, তাহলে আমি তা আলামিনের আয়কর রিটার্নে প্রবেশ করলাম। আমি আর রেগুলার রিটার্নে যাব, দেন আমি কন্টিনিউ করতে থাকবো। কন্টিনিউ করে আমি কোথায় যাব, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের পেজে। এখানে দেখেন, এখানে আমার এটা ঠিক মতো করা ছিল না, একটু সমন্বয় করে। ওকে, দেখুন আমি এটা সমন্বয় করলাম, এখানে ডিফারেন্স 0 চলে আসছে। যেহেতু সঠিকভাবে আমি এটা এন্ট্রি দেইনি, টিস পারপাসে এটা আমি এই অ্যাকাউন্টে রাখছি, তো এখানে শূন্য অবশ্যই আনতে হবে। আপনাদেরকে আরো বলে রাখি, যে ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, এনাদের কাছ থেকে লেনদেন গিফট পারপাসে ট্যাক্স ফ্রি হবে, আয়কর 2025 পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
তো এখন আমি যে আলামিনকে 2 লাখ টাকা গিফট করলাম, তো তার রিটার্নে আমি এখন ঢুকলাম, ঢুকে এই রিটার্নে আবার রিসিভ করতে হবে। দেখেন, রিসিভ আদার রিসিপ্ট, রিসিপ্ট করতে হবে। এই পার্টিকুলার অপশনে রিসিপ্ট ফ্রম ব্রাদার, ভাইয়ের নিকট থেকে কি গ্রহণ করা হলো ওই গিফটটা। রেফারেন্স দিতে হবে, রেফারেন্স দিতে হবে, 3 নাম্বার দিতে হবে। যার কাছ থেকে রিসিপ্ট করা হলো তার 3 নাম্বার দিতে হবে। ওকে, 3 নাম্বার দিলাম। দেন অ্যামাউন্ট দিতে হবে, কত টাকা আপনি গ্রহণ করেছেন। কত টাকা গ্রহণ করছে হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা গ্রহণ করছে। তো আপনারা ভালো করে বিষয়টি উপলব্ধি করবেন যে আদার রিসিপ্টস এই অপশনে রিসিপ্ট ফ্রম ব্রাদার বা যার কাছ থেকে আপনি রিসিভ করছেন পার্টিকুলার, সেখানে দেবে রেফারেন্স, 3 নাম্বার দিলেন এবং তার নামটা দিতে পারেন, এখানে ব্র্যাকেটে তার নাম দিতে পারেন, ইমন। ওকে, ইজ মাই ব্রাদার। ওকে, এখন এখানে দেখেন রেফারেন্স কত দাঁড়াইছে, 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা আপনি রিসিভ করলেন, এই টাকাটা এখানে ডিফারেন্স হয়েছে, তাই এই 1,00,000 টাকা আবার হ্যান্ডে চলে যাবে। এই দেখেন, এখানে আগে ছিল তার কত, 4,46,000, এখানে 1,00,000। আমি যদি এখানে 0 করে দেই তাহলে দেখেন এই টোটাল এই টাকাটা 5,96,000 টাকা, এই টাকাটা হ্যান্ডে চলে যাবে, এই হ্যান্ডে। সেভ ট্যাব দেন, নেটওয়ার্কের সমস্যার কারণে সময় একটু নিচ্ছে। ওকে, দেখুন ডিফারেন্স এখানে 0 হয়েছে। তো আপনাদের প্রধান লক্ষ্য থাকবে ডিফারেন্স যেন 0 অবশ্যই হয়। এখন এই যে গিফটের অ্যামাউন্টটা ভাইয়ের নিকট থেকে আদান প্রদান হলো, এনবিআর যখন কখনো যদি অডিটে ফেলে তাহলে আপনাদের ডকুমেন্টস থাকলো এবং আপনারা আয়কর পরিপত্র এই বিষয়টি সম্পর্কে আপনারা ডকুমেন্ট সাবমিট করলেই আর সমস্যা হবে না। আর এই ধরনের এভাবে 3 নম্বর উল্লেখ করে গিফট বা আদান প্রদান করলে অডিটে পড়ার কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় ভিউয়ার, যদি আপনার উক্ত ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজে আপনি পেতে পারেন। তাই প্রিয় ভিউয়ার, আরও যদি অন্য কোনো ভিডিও আয়কর রিটার্ন অনলাইন সাবমিশন সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন, অথবা আমার ফোন নাম্বার থাকলেও ফোন দিয়ে জানাবেন, এবং কোনো সমস্যা যদি হয়ে থাকে সমাধানের জন্য ফোনে জানাবেন, তাই আমি সমাধান করতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং সমাধান করব ইনশাআল্লাহ। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।